আসসালামু আলাইকুম। আদার ব্যাপারে প্রজেক্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুঁটিনাটি সিরিজের একটা ভিডিও। আমাদের বর্তমানে এসআরডিও প্রজেক্ট চলাকালীন একজন স্টুডেন্টের ডিমান্ডে এই ভিডিওটা বানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও হবে, তো কথা না বাড়িয়ে আমি মেইন পয়েন্টে চলে যাই। এখানে উনি আমাকে রিকোয়েস্ট করছিলেন যে কীভাবে এই যে ড্রপ ডাউন মেনুগুলো তৈরি করা হয়েছে বা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট কোয়ালিটি এই কলামটাতে কিছু ড্রপ ডাউন মেনু তৈরি করা আছে, আগে থেকেই তৈরি করা এগুলো। তো আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, যে এখানে যদি ক্লিক করি অপশনগুলো এখানে আসে এইভাবে। তো এখানে যদি ধরেন আমি ব্যাডে ক্লিক করি, তাহলে এই যে কালারটা আসলো, গুড একটা কালার, বেস্ট একটা কালার, অথবা কালার ছাড়া শুধুমাত্র প্লেইন লিস্ট কীভাবে তৈরি করে, খুব সিম্পল একটা ব্যাপার। এটা হচ্ছে এই যে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এটার মাধ্যমে তৈরি করা হয়। তো আমি এখানে অলরেডি একটা আছে, তো আমি এই সাইডে গিয়ে এই যে রিমার্কসের এখানে একটা তৈরি করে দেখাবো। এখানে যেহেতু কোনো ডেটা ভ্যালিডেশন বা ড্রপডাউন মেনু তৈরি করা নাই, তো আমি এখানে একটা নতুন করে তৈরি করে দেখাবো। তো এর জন্য আমাকে আগে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে, তৈরি করে নিতে হবে যে এই যে অপশনগুলো আমি কী অপশন দিতে যাচ্ছি। তো আমি কাল্পনিকভাবে রিমার্কস যেহেতু মন্তব্যের ঘরে, এখানেও আমি সিমিলার একটা ড্রপডাউন মেনু তৈরি করব, যেখানে থাকবে আমি যদি এখানে লিখি যে নট ব্যাড, নট গুড একটা থাকলো অপশন। আমি জাস্ট এটা দেখানোর জন্য এখানে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে ওকে থাকলো, তারপরে হচ্ছে গুড, তারপর হচ্ছে বেটার, বেস্ট, তারপর একটা দিলাম এক্সট্রা অর্ডিনারি। ইচ্ছা করলে বাড়াতে পারেন, আমি মনে করি আর দরকার নেই। জাস্ট প্রিন্সিপালটা বুঝতে পারলে আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, তো এইগুলো আমার অপশন হবে এখানে ড্রপ ডাউন মেনুতে। তো আমি এইগুলো আগে থেকে লিখে নিয়েছি, তো এইগুলো আমি এখান থেকে সব কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আমি এই যে সের একটা শিট আছে MISC নামে, তো যদি আপনাদের না থাকে তো প্লাসে ক্লিক করবেন, একটা নতুন শিট তৈরি হবে। এটা আপনার যে নাম দিয়ে দিবেন, আমি এখানে MISC মিসেলেনিয়াস রাফ হিসেবে রাফ ইউজ করার জন্য এটা আমি তৈরি করছি। আপনার যদি না থাকে তৈরি করে নেবেন, আমার যেহেতু আছে আমি তৈরি করাটা দেখালাম। তারপর আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার MISC নামে অলরেডি একটা আছে। আচ্ছা, তো এখানে দেখেন ওই যে আগে আমি যেটা তৈরি করছিলাম কন্টেন্ট কোয়ালিটি, ওইটার জন্য একটা আছে। তো আমি এই সাইডে ওই এক রো নিচে ওইগুলো আমি পেস্ট করে দেবো। তো এই যে নট গুড, ওকে, এখানে একটা ফরম্যাটিং চলে এসছে, আমার ফরম্যাটিং মানে কালার চলে এসছে, কালারগুলো ছাড়া আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, তো অপশনসগুলো এখানে থাকলো। এখানে দেখবেন আমি এখানে একটা আচ্ছা, সেটা আমি পরে বলছি, কন্টেন্ট কোয়ালিটি। আর এটা আমি যেটার জন্য বানাচ্ছি পরে যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি যে রিমার্কস কলামের যে হেডিংটা ওইটা আমি এখানে লিখে দেবো। তো আমি রিমার্কস কথাটা এখানে লিখে দিলাম। তারপরে নট গুড, ওকে, এই যে অপশনসগুলো থাকলো। তো আমি এটাকে জাস্ট একটা কালার দিয়ে দেবো, জাস্ট ভালো যাতে দেখায় এই কারণে জাস্ট একটা কালার দিয়ে দেবো। আচ্ছা, সেটা দেওয়া হলো। এখন আমি এই অপশনগুলো এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশন রিমার্কসের এখানে দিয়ে দেব। তো এখানে আমি মাউস রেখে রিমার্কসের নিচে যেখানে আমি ড্রপডাউন মেনু দিতে যাচ্ছি ওখানে রেখে আমি এই যে ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভ্যালু কন্টেন্টস অন রেঞ্জ, অন ফ্রম রেঞ্জ, এই যে অপশনটা আছে এটা থাকে এখানে। আমি জাস্ট অ্যাড রুলে ক্লিক করব। অ্যাড রুলে ক্লিক করার পরে, মানে ওইটা আমার আগে এটা, তো আমি আবার অ্যাড রুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাপ্লাই টু রেঞ্জ, মানে কোন রেঞ্জে আমার এই ডেটা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই হবে। তো এখানে দেখেন ডিফল্ট M3 এই কলামে, যে এটা হচ্ছে M3 কলামে এটা অ্যাপ্লাই হয়েছে। তো আমার M3-তে চাচ্ছি আমি, পরবর্তীতে টেনেও লম্বা করা যাবে। তো আমি একবারে এই কলামগুলো, এই রোগুলো সব সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে এই টোটাল এই পর্যন্ত আমি যতটুকু চাচ্ছি ততটুকু সিলেক্ট করবো। সিলেক্ট করলে দেখেন এখানে রোগুলো আগে জাস্ট M3 ছিল, এখন M3 টু M12 হয়ে গিয়েছে, মানে এই রোটা হচ্ছে M12। এই যে আমরা বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন M12। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়া এখানে হচ্ছে ড্রপ ডাউন, আর একটা হচ্ছে ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ। যেহেতু আমরা অন্য এক জায়গায় লিখে রাখছি, তো সেই কারণে আমরা ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন এসছে, রেঞ্জটা আমাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো আমি এই যে সিলেক্ট ডেটা রেঞ্জ এখানে ক্লিক করব। পরে
এই যে এমআইএসসি এখানে যাব, মানে আমার যে শিটটাতে আমি লিখছি অপশনগুলো, সেখানে যাওয়ার পরে এই অপশনটাতে এই যে সিলেক্ট ডাটা রেঞ্জ এই বক্সটাতে ক্লিক করে আমি যে নট গুড থেকে শুরু করে এই যে নিচে পর্যন্ত সিলেক্ট করলাম। এই তিনটাকে জন্য এক্সট্রা সিলেক্ট করলাম, এটার কারণ হচ্ছে পরবর্তীতে যদি আমি আমার ড্রপডাউন লিস্টে আরও নতুন কোনো অপশনস অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমার এই যে এই লিস্টে গিয়ে একটা একটা করে আমার চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, তখন আমি জাস্ট আমার এই যে এমআইএসসি এই শিটটাতে এসে এখানে একটা লিখে দিলেই হবে। আপনারা আপনাদের পরবর্তী ডিমান্ডের উপরে নির্ভর করে এখানে স্পেস আরও বেশি রাখতে পারেন বা কম রাখতে পারেন সেলগুলো। তো আমি এখানে 3টায় রাখছি, আমি জানি আর লাগবে না, আর লাগলেও 1-2টার বেশি লাগবে না, আমি ওইটা চিন্তা করে এখানে 3টা এক্সট্রা রাখছি। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখেন আমার ড্রপডাউন মেনুগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে এই যে অলরেডি অপশনগুলো চলে এসছে। কালার কোড করতে চাই, তো দেখেন এই কালার কোডের একটা অপশন কিন্তু বাম সাইডে অটোমেটিক্যালি চলে এসছে। তো এখানে আমি নট গুডে ধরেন এখানে যদি আমি রেড দেই, ওকেতে আমি এই যে গ্রিন কালার যেটা আছে হালকা এটা দিলাম, গুডে আমি যে টোটাল গ্রিন এটা দিলাম, বেটারে ব্লু দিলাম, বেস্টের জন্য এটা দিলাম, এক্সট্রা অর্ডিনারিতে যে এটা দিলাম। তো এই কালারগুলো দিলাম, দিয়ে ডানে ক্লিক করে দিলাম। তো দেখেন এইবার যদি আমি এখানে ক্লিক করি আমার এই কালার কোডেড ডেটা ভ্যালিডেশনের রুলসগুলো আমি দেখতে পাবো। একই সাথে আমার আগের রুলসটাও কিন্তু এখানে আছে, মানে আগের ড্রপডাউন মেনুটাও এখানে আছে, সাথে সাথে আমি যে পরের রিমার্কসের এখানে আরেকটা তৈরি করলাম। তো আমরা ওইটা টেস্ট করে দেখি যে পরবর্তীতে যদি আমি যে এখানে আরও অ্যাড করি সেটা আসবে কিনা। তো আমরা দেখছি এখন এখানে জাস্ট এক্সট্রা অর্ডিনারি পর্যন্ত আছে, আর কিন্তু নাই। আমি জাস্ট টেস্ট করার জন্য যদি এখানে আরেকটা লিখি যে ইপিক লিখলাম, হ্যাঁ ইপিক এই কথাটা লিখলাম। এবার যদি আমি এখানে আসি দেখি ইপিকটা আসছে কিনা, দেখছেন ইপিকটা চলে এসছে, এবং এটার কালারও আমি চেঞ্জ করতে পারবো একইভাবে। আমি এখান থেকে এগুলো সব সিলেক্ট করলাম, ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে আমার M3 যেটা, যে M3 আমি দেখতে পাচ্ছি এটা M কলামে, তো এটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ইপিকটা খুঁজবো, ইপিক কোথায় আছে, দেখেন এই যে ইপিক চলে এসছে। তো ইপিকে এসে আমি ইপিকের কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবো সিম্পলি। আমি ইপিক এটা দিলাম, তো এখন এটার কালারও চলে এসছে। এটা আমি জাস্ট দেখালাম যে পরবর্তীতে আপনারা এইভাবে এক্সট্রা ফিচার্সও অ্যাড মানে এক্সট্রা অপশনও ড্রপডাউন মেনুটাতে অ্যাড করতে পারবেন। জাস্ট ইজি অ্যাজ দ্যাট। আপনারা এইভাবে নতুন ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে নতুন ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন সহজেই গুগল শিটে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কমেন্টে করবেন, এবং এরকম আরও কোনো খুঁটিনাটি বিষয় যদি জানার থাকে সেটাও বলবেন। আমি চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে ছোট ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।